নজর রাখবো পরবর্তী সংবাদে। সরস্বতী পুজো মানে বিদ্যার দেবী, বাগদেবীর আরাধনা চলছে, কিন্তু এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বিদ্যার দেবীর পায়ে দেখা গেল ল্যাপটপ, ট্যাব সবটাই। অর্থাৎ আমরা ছোট থেকেই বই দেওয়া, খাতা দেওয়া, কলম দেওয়ার প্রতি বিশ্বস্ত থাকলেও সময় বদলেছে, যুগ পেরিয়েছে, তাই যুগের সাথে তাল মিলিয়ে ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ফোন এখন মা সরস্বতীর চরণে। এমনই ছবি ধরা পড়েছে এবার একটি বিশেষ জায়গা, বিশেষ স্থান থেকে, তা হলো শান্তিপুর। পশ্চিমবঙ্গের শান্তিপুরের মুসলিম উচ্চ বিদ্যালয়ে ধরা পড়লো এমনই ছবি। সুতরাং একদিকে যেরকম ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ফোন, অন্যদিকে কিন্তু মুসলিম বিদ্যালয়ে যে একটা সম্প্রীতির বার্তা দিলেন সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ারা এবং শিক্ষকরা, সেই ছবি আজকে গোটা দেশের সামনে তুলে ধরলেন এই শান্তিপুরের মুসলিম উচ্চ বিদ্যালয়। কি বক্তব্য উঠে আসছে বিদ্যালয়ের পক্ষ থেকে, শুনুন। কত বছরের বিদ্যালয়? বিদ্যালয় তো 1938 সালে প্রতিষ্ঠিত। আচ্ছা, তা এখন 2025 চলছে। আচ্ছা, আর এই যে সব সাজানো থেকে আরম্ভ করে যা কিছু আয়োজন সব ছাত্ররা মিলে করেছে, মাস্টারমশাইরা সাহায্য করেছে। হ্যাঁ, কি কি আয়োজন হয়েছে? আয়োজন হয়েছে বলতে প্রথমে তো এই সাজসজ্জা হয়েছে, তারপর আমাদের একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। হ্যাঁ, সেই ছবিগুলো এক্ষুনি লাগানো হবে, ওইখানে আমাদের স্ক্রিন আছে। কালকে বিসর্জন আছে ঠাকুরের, তার সঙ্গে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। আর এই সমস্ত ফুল টুল দিয়ে যে সব সাজানো দেখা যাচ্ছে সেগুলো সব তারাই? হ্যাঁ, আর ঠাকুর আনতে যাওয়াও তো সময় তখন ছাত্ররাই করেছে। আচ্ছা, এমনি সামনে তো পুজো ওরাই করবে। সামনে তো মাধ্যমিক রয়েছে, তো সেই ক্ষেত্রে কোন ক্লাসের মেয়ে ছেলেরা দায়িত্ব নিয়ে যাবে? মাধ্যমিক যারা দিচ্ছে তারা তো স্বাভাবিকভাবে এখন ব্যস্ত পড়াশোনা নিয়ে, উচ্চ মাধ্যমিকও যারা দিচ্ছে তারাও ব্যস্ত। মূলত 11-এর ছেলে, ক্লাস 10-এর ছেলে, বর্তমানে যে ক্লাস 10-এ পড়ছে, 9-এর ছেলে, আবার কিছু ছোট ছোটও আছে, 5, 6, 7-এর ছেলেরাও আছে, সবাই মিলে করেছে। আর এখানে দেখা গেছিল যে মোবাইল, ট্যাব পর্যন্ত দেওয়া রয়েছে, সেটা কি কারণে? গ্লোব, ব্যাট। এখন বিষয়টা হচ্ছে বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জাম আমরা চেষ্টা করি মায়ের সামনে রাখতে। ট্যাব তো বিদ্যালয় থেকে দেওয়া হয়, মাননীয় সরকার কর্তৃক তো ট্যাবের দেওয়ার প্রচলন হয়েছে। সেই কারণে কয়েকজন ছেলেকে বললাম যে তোমাদের ট্যাবটাও পুজো করে নাও, কারণ ট্যাবটা তো পড়াশোনার কাজে লাগে। সেই হিসেবে ওরা রেখেছে এখানে। আচ্ছা, আর ছোট ঠাকুরও দেখা গেল একটা। হ্যাঁ, এই ছোট ঠাকুরটা এই ছেলেটি বানিয়েছে। হ্যাঁ, এ আমাদের নবম শ্রেণীর ছাত্র, নামটা কি বলবো? সৌরদীপ দাস। আচ্ছা, ও একটা সুন্দর ছোট্ট সরস্বতী বানিয়েছে। সকালবেলা আমাকে বললো, স্যার আমার ঠাকুরটা রাখা যাবে? আমরা অবশ্যই। সেটা পুজোই হচ্ছে। সেটা পুজো হচ্ছে। ঠাকুরটাও তো আপনাদের খুব সুন্দর। কোথা থেকে বানানো হয়েছে? ওই যে আমাদের প্রদীপ কুমার পাল, আচ্ছা, ওখান থেকে প্রত্যেক বছরই একই শিল্পী আমাদের ঠাকুর বানানো। আপনার নাম, পরিচয়? আমি সুভাষী দত্ত, শান্তিপুর মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনারা শুনলেন স্কুলের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসলো, তাতে করে প্রধান শিক্ষক জানালেন যে ছাত্রছাত্রীরা প্রত্যেকে যাতে আনন্দ উপভোগ করতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সম্প্রীতির বার্তা বজায় থাকে, আজকে সরস্বতী পুজোর দিনে সেই আওয়াজই আজকে উঠে আসলো শান্তিপুরের এই বিদ্যালয় থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।